মাদারীপুরের কালকিনিতে ইউপি নির্বাচনে একই দলের দুপক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় 2 জন নিহত, আহত 12 জন। সাতক্ষীরা ইউপি নির্বাচনে মনোনয়ন পাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 26 জন আহত। খুলনার পাইকগাছায় ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন নিয়ে স্থানীয় 2 গ্রুপের সংঘর্ষ, আহত 25। মাননীয় স্পিকার, বলছিলাম 2016, 2019 ও 2023-এ দলীয় ভিত্তিতে ইউপি নির্বাচনে পুরো বাংলাদেশের সহিংসতার খণ্ডচিত্র নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকার একটি প্রতিবেদন। তাই মাননীয় স্পিকার, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে মুক্তি পেতে আজকে এই সংসদ প্রস্তাব করছে নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে সুসংহত করবে। মাননীয় স্পিকার, এই প্রেক্ষাপটে আজ আমরা দেখিয়ে দিয়ে যাব কেন আর কিভাবে দলীয় ভিত্তিতে নয় বরং নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনই তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে সুসংহত করবে। মাননীয় স্পিকার, প্রথমেই জানিয়ে দিচ্ছি তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে সুসংহত করতে এটি নির্বাচন ব্যবস্থার কি কি শর্ত পূরণ করা প্রয়োজন। 1. নির্বাচনে রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল ধরনের ব্যক্তিত্বের প্রার্থিতা নিশ্চিতকরণ। 2. প্রতিহিংসা, সহিংসতা ও অন্তর্দলীয় কোন্দলবিহীন অবাধ সুষ্ঠু নির্বাচন। 3. মনোনয়ন বাণিজ্য, পদবাণিজ্যের অনুপস্থিতি। 4. পক্ষপাতিত্বহীন নির্বাচনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত। এবং 5. সকল জনগণের অংশগ্রহণে স্বতঃস্ফূর্ত ভোট প্রদান। মাননীয় স্পিকার, এই সবগুলো শর্তই কিন্তু পূরণ হয় নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে। মাননীয় স্পিকার, একটি নির্বাচন তখনই গণতন্ত্রকে সুসংহত করবে যখন সেই নির্বাচন হবে অবাধ, স্বচ্ছ, নিরপেক্ষ এবং সার্বজনীন। কিন্তু ইউপি নির্বাচনে আমরা দেখলাম 113 জন মানুষকে খুন হতে, দেখলাম 554টি ইউপিতে দেশে বড় একটি রাজনৈতিক দলকে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি। আমরা দেখলাম 197 জন চেয়ারম্যানকে ভোট ছাড়াই নির্বাচিত হতে। সূত্র দৈনিক প্রথম আলো, 17 মে 2016। বাংলাদেশ তার জন্মের পর এমন কলঙ্কিত ঘটনা কখনো দেখেনি মাননীয় স্পিকার। আর এটা নাকি অবাধ নির্বাচন আর গণতন্ত্রের নজির। মাননীয় স্পিকার, ইউপি নির্বাচন শেষে 5 জুন প্রথম আলো পত্রিকায় লিড নিউজের শিরোনাম এসেছিল, শেষ হলো প্রাণঘাতী নির্বাচন। এই প্রতিবেদনের প্রথম অংশে মোটা হরফে লেখা ছিল, নজিরবিহীন সহিংসতা, প্রাণহানি, বিশৃঙ্খলা, জাল ভোটের মধ্য দিয়ে শেষ হলো ইউপি ইউনিয়ন পরিষদ নির্বাচন। মাননীয় স্পিকার, 2011 সালে নির্দলীয় ইউপি নির্বাচনে যেখানে নিহত হয়েছিল মাত্র 4 জন, সেখানে এই দলীয় নির্বাচন নিহতের সংখ্যা শতাধিক। এত প্রাণের হিসেব কোন গণতান্ত্রিক প্রক্রিয়া বিরোধী দল মেটাবে, আবারও প্রশ্ন রয়ে গেল। তাই মাননীয় স্পিকার, আমার আপনার সকলের স্বার্থে, সর্বোপরি আপামর জনসাধারণের মঙ্গলের জন্য গণতন্ত্রকে সুসংহত করতে আজকে এই প্রস্তাবটি যেন সংসদে নির্দ্বিধায় গৃহীত হয় তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই।